নমস্কার, গুড মর্নিং সবাইকে। পূজা বর্মন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো, আজকে হলো শুক্রবার আর এখন বাজে 8:30। তো আমি এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আর আজকে না আমাদের হচ্ছে বিয়েবাড়ির মানে শেষ খাওয়া দাওয়া, শেষ দিনে খাওয়া দাওয়া আছে। তো তাও মানে রান্নাবান্না করতে হবে, কারণ বাড়িতে সবাই যাবে না, আমি আর আমার বর যাব। তো কাকু এসে বলে গেল, সকালবেলা বাজার করতে গেছিলো, তো ওখান থেকে ঢুকে আমাদের বাড়িতে ঢুকে বলে গেল। তো চলো, আমি বাড়ির লোক খাবে তো ওই জন্য আমি তরকারিগুলো কেটে নেব। আর মা রান্না বসিয়ে দিয়েছে, চাটা আগে খাওয়া হয়ে গেছে। তো চলো তরকারিগুলো আগে কেটে নেই। আর অনেক কাজ আছে, অনেক বাকি আছে কাজ। আর মা এদিকে রান্না করছে, তো আমি আরও অনেক রকম কাজ ছিল, ওগুলো আমি করছিলাম। তো একটুখানি মার এখানে আসলাম দেখার জন্য যে কতদূর কি হলো। তো তারপর চলো, অনেক দিন থেকে মানে আশা ছিল কিন্তু করতে পারছি না। ওই সকালে এটা ওটা খাচ্ছে তো ওর জন্য হচ্ছে না। তো আজকে একটু মোমো বানাবো বরের জন্য। তো আমি এই যে মোমোর ময়দাটা আগে মেখে রাখলাম। তারপরে এই যে বাঁধাকপি আর পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা একটু আমি ভাপিয়ে নেব। একটুখানি আগে ভাপাবো, তারপরে একটু নুন দিয়ে এটা একটু মানে হাত দিয়ে ইয়ে করব, চিপে চিপে একটু রসটা ফেলে দেবো। তারপর এই যে ছোট ছোট করে রুটির মতো বেলে রেখেছি, ওটাতে পুরটা দিয়ে করব। আর তো চলো, মা এখানে রান্নাবান্নাগুলো করুক। আমি এখানে এই যে তারপরে মোমোটা করে তারপরে এই যে সসপ্যানটা যে আছে এটাতে জল দিয়ে জলটা গরম করে তার উপরে কিন্তু একটা মানে থালা ফুটো করেছি, ওইটার উপরে দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো আমাদের তো আর ওইভাবে মোমো খাওয়া হয় না, তো ওই জন্য আর ওগুলো কে কিনে আনে। আর এই থালাটা কিন্তু অনেক দিন আগে মোমো খেতে ইচ্ছে করেছিল, বহুদিন আগে, আমার বিয়ের আগে আর কি। তো এই থালাটা আমি ফুটো করেছিলাম বাটাল দিয়ে। তো ওইটাই এখন আছে, ওই মাঝে মধ্যে যদি খায় তো ওইটাতেই করে আর কি। তো এইদিকে আবার আমি রুটি করে নিচ্ছি, কারণ কয়টা ময়দার লেচি বেঁচে গেছিলো। আর সবাই আবার মোমো খাবে না, মানে ভাতও খাবে না, কেউ কেউ রুটি খাবে, কেউ কেউ ভাত খাবে সকালবেলাটা। তো ওই জন্যই আমি কয়েকটা রুটি করে নিচ্ছি এদিকে ফটাফট করে। ভিডিওটি যে যেখান থেকে দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখতে থাকো। আর এদিকে আমার মোমোটা হয়ে গেছিলো, তো আমি বরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর আবার মনে হলো যে কিছু জামা কাপড় ধুয়ে দেওয়া যাক। তো এই যে কিছু জামা কাপড় ধুয়ে এখানে মেলে দিলাম। আর রোদ ছিল, ভালোই রৌদ্র ছিল। জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, রোদ আছে কিন্তু মানে সেরকম কোনো গরম নেই, আর হাওয়া থাকে প্রত্যেক দিন সারাদিন করে না হাওয়া থাকে ভালো। তো সেটাই। তো চলো একটু এগুলো করব, আর যেতে হবে 2টোর দিকে বেরোবো। তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম, যত তাড়াতাড়ি কাজগুলো গুটিয়ে নেওয়া যায় ততই ভালো। আর এই কয়েকদিন আমাদের বাড়িতে একটু আত্মীয় ছিল, আমার মামা মামি ওরা এসেছিলো ভোট দিতে। তো সেই জন্যই আর কি। আর ঘর ঠর এলোমেলো হয়েছিল, ওগুলো আবার গুছালাম। কত রকম কাজ থাকে না বাড়িতে। তারপর আবার মনে হলো যে জলটা তো ঠান্ডা হয়ে গেছে হাঁড়িতে, সেই সকালবেলা মা গরম করে রেখেছিল। তো ভাবলাম যে তাহলে আমি জলটা ভরে দিই, এরকম করে একটা একটা কাজ এগিয়ে গেলে অনেকটা ইয়ে হয়। আর সব কাজ মার জন্য তো ফেলে রাখা যাবে না। মা রান্নাঘরে বসেছে, রান্নাঘরে উনুনের পাশে খুব গরম লাগে, রান্না করছে। তো আমি জলগুলো বসে বসে ভরছিলাম। তো মা এখানে হাসছিল, কেন কি আগে না মানে গ্রামের দিকে আমাদের এদিকে মানে সবারই গরু থাকতো। তো এবার সকালবেলা উঠে কি করতো, সবাই ওই গরুর মানে দুধ ইয়ে করতো, দোয়াতো। তো দোয়ানোর পরে তারপরে এরকম করে না দুধের বালতি আর হচ্ছে এরকম বোতল, অনেক কটা বোতল নিয়ে একটা ওই যে টিপ নিয়ে বসে পড়তো দুধ মাপতে। তো মা আমাকে বলছিল যে তুই বলে আহ, দুধ বেচা বুড়ি। তো আমি হাসছিলাম আর কি।
তো তারপর ওইসব হলো, তারপরে আবার আর একটা ভাজা করতে ভুলে গেছে মা। তো আমি বললাম ঠিক আছে, আর উনুনে করতে হবে না, মোটামুটি শেষের দিকে রান্না, তো এখন এটা মানে গ্যাসের মধ্যেই করে নেই। আর গ্যাসের মধ্যে এটা বসিয়ে দিয়ে এদিকে আবার গ্যাসটাও আমি মুছে নেব, তাহলে একবারে হয়ে যাবে। আর আমাদের কিন্তু ওইভাবে একদম মুছে টুছে আমরা রাখি না, কারণ আমাদের কি বলো তো মানে আবার রাত্রেবেলা রান্না করতে হয়, তো ওইভাবে আর হয় না। তো একটু আর কি ওই মনে করো তেল ছিটে ছিটে পড়ে, তো ওগুলোই একটু মুছে টুছে রাখি আর কি, যাতে একটু পরিষ্কার দেখা যায়। আর মোটামুটি কাজ কমপ্লিট হলো। তো এখন দুপুর বাজে 1টা। তো যাব আমি এখন স্নানে। তো তার আগে আমি উঠোনটা একটু করে নেব, ঝাড় দিয়ে নেব। আর উঠানটা না প্রচুর ধুলো হয়ে গেছে, এখনও সেরকম বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে কিন্তু ধুলোটা বসবে। তো কি করলাম, একটুখানি জল ছিটিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এখন ঝাড় দিচ্ছি। তো দিয়ে ঠিয়ে একবারে স্নান করে নেব, তারপরে আবার রেডি হব। আর এদিকে আবার আমার বড় বৌদি ফোন করছিল, তো ওদের বলে দেরি হবে, মানে 2:30 থেকে 3টা বাজবে। তো আমি বললাম যে ঠিক আছে তোমরা এসো, আর আমাদের তো বাইক নেই, ওরা আসবে বাইকে। তো আমি বললাম যে তোমরা যেও, আমরা চলে যাই টোটোতে। তো ওরা আবার গেছিলো, তো তারপরে আবার একসাথেই খেতে বসছি। তো আমরা গিয়ে একটুখানি বসেছিলাম। আর এই যে মাও চলে আসছে, এই বাসন কোসনগুলো তারপরে এই যে মাজছে, মাও স্নান করে নেবে, খুব গরম লাগছে। তো এই যে চান টান করে একেবারে বেরিয়ে পড়েছি, আর তোমাদের সাথে ভিডিওতে আসা হয়নি, একবারে রাস্তায় চলে আসলাম। আর এখন এই যে যাচ্ছি। তারপর তো ওখানে গিয়ে মানে সবার সাথে কথাবার্তা হলো, আর এমনি আত্মীয় স্বজন চলে গেছে, মানে আমার কাকুর বড় মেয়ে, তারপরে মেয়েরা ছিল আর কি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বৌদি ওরাও চলে আসছে। তো সবাই একসাথে বসেই খেলাম। আর এই যে পরে কয়েকজন বাকি ছিল, তো ওরা খাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার কাকি, আর ওই যে লাল হলুদ শাড়ি, এই যে এটা হচ্ছে আমার বৌদি, আর এটা বসে আছে, এটা আমার বর্দা হয়। তো এই যে তারপরে ওরা বাড়ির সবাই খাচ্ছে এখানে। তো অনেকক্ষণ গল্প টল্প হলো, জানোই তো সবাই মিলে একখানে হলে। তো তারপরে যে বাড়ি পিছনে চলে আসলাম। আর এই যে এটা হচ্ছে পাট শাক, এটা কয়েকটা তুলে নিয়ে যাব, দেখে ইচ্ছা হলো। আগে কত আসতাম, মানে শাক সবজি সবই নিয়ে যেতাম, তো এখন তো আর আসা হয় না। তো ওই যে তারপরে আমার ওই কাকুর মানে 3 নম্বর, মানে সরি 2 নম্বর মেয়ের সাথে এদিকে আসলাম আর কি, পিছন দিকে। এটা নাকি 1 বছর, হ্যাঁ, ওর জন্য একটু বেশি টাইম থাকো, যার মন না যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাপোর্ট করে আমার পাশে থেকো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, বাড়ি যেতে হবে এখন।